আরে আপনারা চলে এসছেন, ঘটক মশাই কই? উনার বাড়িতে একটা এমার্জেন্সি সমস্যা হয়েছে তো, তাই আমাদেরকে পাঠিয়ে দিল। ও আসেন আসেন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। কই গো, হাসিকে নিয়ে এসো। ভাই আমার মেয়ে খুব ভালো, এরকম লক্ষ্মী মেয়ে এলাকায় আর একটা পাবেন না। আপনার ছেলে যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিনটা পাকা করে নেব। হ্যাঁ, মেয়ে আমার খুব পছন্দ। কি বলো আব্বু? আমারও মেয়ে খুব পছন্দ। তোমাদের দুজনের যদি কিছু জানার থাকে তাহলে ঘরে গিয়ে কথা বলো, তোমার আব্বুর সঙ্গে আমি কথা বলছি। কেমন দিলাম বলো? কিন্তু এবার কি হবে? কি হবে সেটা তুমি দেখতে থাকো। ভাই, এখানে কোনো পানের দোকান আছে? সকাল থেকে একটা পানও খাওয়া হয়নি। বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? আমি যাই, একটু ঘোরা হবে আর পানটা খাওয়া হবে। ঠিক আছে। সাবির ভাই, একই ঘটক মশাই আপনি? রাস্তার দুটো গুন্ডা আমাদেরকে মেরে বেঁধে রেখেছিল, তাই একটু আসতে দেরি হয়ে গেল। আপনারা আমাকে মাফ করবেন, আমার মেয়ে পালিয়ে গেছে। আমাদের বৌমা কত সুন্দর দেখতে গো। বাপ, তুমি এবার কাছের কাজ করেছো। যাও যাও, বৌমাকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। না রে, আমার একটা কাজ আছে, আমি পরে আসবো। ঠিক আছে বাবা। দেখো, আমার গ্রামে আসা তো অনেকদিন হয়ে গেল, আজ আমি শহরে চলে যাচ্ছি। তুমি চলে গেলে তো আমি আবার একা হয়ে যাব। এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমাকে পেয়ে তো আমি সবকিছু ভুলেই গেছি, নতুন করে বাঁচতে শুরু করেছিলাম। তুমি চিন্তা করছো কেন? আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। তুমি আমাকে ভুলে যাবে না তো? না গো, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি তাহলে আসি। হুম। সেলিম, কিরে, কিছু বলবি? তুই জানিস হাসি তোকে ভালোবাসে না। কি? তুই বিশ্বাস কর। না, আমি বিশ্বাস করি না। তুই সব মিথ্যে কথা বলছিস। আমাকে তোর বিশ্বাস না হলে হাসি যে তোকে ফোন নাম্বারটা দিয়েছিল সেটাও ভুল। The number you are trying to call is currently not reachable. হাসি আমার সাথে এত বড় বেইমানি করতে পারে না। আমি আজই যাবো শহরে। ওখানে তুই যাসনি, ওকে তুই পাবিনি। না, আমি যাবো।